পারে না। আচ্ছা, আপনার ক্লাস কতটুকু পর্যন্ত হয়েছিল? পাথফাইন্ডার মোটামুটি আপনার 9টা ক্লাস হয়েছিল না? একটা সেদিন মিসিং গেছে। আচ্ছা, কাটাকাটি পর্যন্ত হয়েছে। বৃত্তের মধ্যে বলতে? আচ্ছা, ওটা টি শার্ট ডিজাইন আমরা শিখবো। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আগে টি শার্ট করবেন, আপু যে এরকম কাজ করতেছে, টি শার্ট আগে করবেন না লোগোটা আগে করবেন? এখানে দুটো প্রসেস আছে। এক, যদি আপনি টি শার্ট স্টার্ট করেন, তাহলে এর পাশাপাশি যেমন যে অ্যাকাউন্ট খুলে দিয়েছি, অ্যাকাউন্টে কিন্তু সাবমিট করতে পারবেন। করলে দেখা যাচ্ছে যে একটা কাজের আগ্রহ বাড়বে, ভালো লাগবে। লোগোটাতে এখন আপাতত কোনো মানে সাবমিটের অপশন নেই। আর এখন যে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, প্রত্যেকটা সেক্টরে এই প্রায় 3 মাস আগে আমার বড় বোনের অ্যাকাউন্ট করে দিয়েছিলাম, অ্যাপ্রুভ করেনি। এই 3 মাস থেকে ওর কাজ প্রতিনিয়ত সাবমিট করার পর কালকে ওর অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করছে, গতকাল। ঠিক আছে? তো লোগো ছাড়া যাবে না, টি শার্ট। তো টি শার্ট ডিজাইন যদি আপনি সাবমিট করেন, তাহলে দেখা যাচ্ছে যে এক সময় ওই টি শার্ট গুলোর কিছু না কিছু বিক্রয় হবে। তখন একটা কাজের প্রতি ভালো লাগবে। এবং টি শার্টের পর যখন আমরা লোগো ধরবো, লোগোর পর লোগোর সময় আমরা একটা অ্যাকাউন্ট খুলে দিব। ওই অ্যাকাউন্টও করতে গেলে দেখা যাচ্ছে আপনার পোর্টফোলিও লাগবে। বুঝতে পারছেন? তো এখন আগে তো এত সিকোয়েন্স ছিল না। এখন প্রতিটা সিকোয়েন্সটা খুব বেশি বেড়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা আস্তে, আস্তে টি-শার্ট করি। পাশাপাশি আমরা লোগো ডিজাইন গুলো এই টুলস গুলো করব। যেহেতু প্রজেক্ট শুরু হলে, যেহেতু আপনার দেখা যাচ্ছে যে খুব অ্যাক্টিভ একটু কম। ঠিক আছে? তো এইজন্য টি-শার্ট ডিজাইন যতটুকু বাসাতে পারবেন ততটুকু সময় টি-শার্ট ডিজাইনের প্রতি সময় ইনভেস্ট করবেন। ঠিক আছে? তাহলে আমরা টি-শার্ট ডিজাইনটাই দেখি। আস্তে, আস্তে যেহেতু আমাদের অ্যালাইন এর কাজ কমপ্লিট, কাটাকাটির কাজ কমপ্লিট। আর কি কাজ ছিল? কালারের কমপ্লিট। ঠিক আছে? তাহলে এই কটা জিনিস জানলে মোটামুটি কাজ, পেন টুলও তো কমপ্লিট। তাহলে এই কটা কাজ জানলে এনাফ। এখন আমরা টি-শার্ট ডিজাইন শুরু করব। আস্তে, 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 আস্তে আমাদের টি-শার্টের আ যেসব কাজগুলো লাগে, টুলস গুলো লাগে সেগুলো আমরা কিন্তু করতে পারবো। সহজ হবে আমাদের জন্য। ঠিক আছে? তো আমরা ফার্স্ট এ টি-শার্ট ডিজাইনই দেখি। আচ্ছা। তাহলে একটা জিনিস যে টি-শার্ট ডিজাইনটা কি? টি-শার্ট ডিজাইনটা কি? টি-শার্ট ডিজাইনে দেখবেন যে এই যে সাপোজ ধরেন স্কুলে যখন বিভিন্ন ইভেন্ট গুলো হয় বা খেলাধুলা গুলো যেগুলো হচ্ছে, এখানে দেখেন আপনার নাম বা স্কুলের নাম, ঠিক আছে? এটা একটা হতে পারে। বা আপনার এমন একটা টি-শার্ট ব্যবহার করতেছেন যেখানে সুন্দর কোনো সে একটা উক্তি লেখা থাকলো বাংলাতে। কিন্তু বাইরের দেশে হয়তো বাংলা বুঝবে না। ওরা ইংরেজিতে মোটিভেশন যেসব কথাগুলো যারা খুব মানসম্মত যারা কথাগুলো বলছে, যেমন যাদের কথাগুলো চিরন্তর এখনো পর্যন্ত জীবিত আছে। ঠিক আছে না? এই কিছু কথাগুলো উক্তিগুলো বিদেশীরা পড়তে ভালোবাসে। আবার আছে তারা দেখা যাচ্ছে যে কোনো একটা বার্থডে হচ্ছে, সেই বার্থডেতে দেখা যাচ্ছে তারা সবাই কিন্তু সেম জিনিস পরে। তো এই যে টি-শার্ট, এই ডিজাইন গুলো আপনি করবেন। এর পাশাপাশি আ এই ডিজাইন গুলো যখন আপনি সাবমিট করবেন তখন তারা এগুলোকে টি-শার্টে প্রিন্ট করে। প্রিন্ট করে তারা এগুলো ফার্স্ট এতে, তাহলে আমরা যদি গুগলে টি-শার্ট বেসিক টি-শার্ট ডিজাইন, আচ্ছা বেসিক টি-শার্ট ডিজাইন বা আইডিয়া বা যেটাই দেন, লিখে যদি আমরা সার্চ করি গুগলে, তাহলে আমরা দেখতে পাবো যে সিম্পল কিছু টি-শার্ট আমাদের আসতেছে, তাই না? আচ্ছা, এখান থেকে মোটরসাইকেল। আচ্ছা, অ্যামাজন দিলাম। যেহেতু আমরা অ্যামাজনটা হচ্ছে একটা সেলিং সাইট। অ্যামাজন দিলাম। তাহলে আমরা আরো বেশি বুঝতে পারবো। সাপোজ ধরেন অ্যামাজনের সব ধরনের টি-শার্টই তো সেল হয়। হয় না? আচ্ছা, অ্যামাজন, অ্যামাজন, অ্যামাজন। এই একটা অ্যামাজনের প্রোডাক্ট দেখলাম।
তারপর অ্যামাজন টি-শার্ট ডিজাইন দেই। তাহলে অ্যামাজনের আসবে অনেক। এই একটা টি-শার্ট। তারপরে অ্যামাজন কোথায় সাইট আছে? এই একটা টি-শার্ট। অ্যামাজন। এই একটা টি-শার্ট। ওকে। তাহলে এই একটা ডিজাইন। এই ডিজাইনটা অ্যামাজনে এড করা আছে। এখন অ্যামাজনে ডিজাইনটা দেখেন যে অ্যাডভেঞ্চার, যারা মাউন্টিং এ ঘুরতে যায় বা যারা ওদের তো দেশে তো জানেন সব জায়গায় পাহাড় সিস্টেম অনেক কিছু। ওরা সাইকেলিং বা বাইকার যারা তারা কিন্তু খুব ভালোবাসে এই জিনিসগুলো ভ্রমণ করতে। তারা কিন্তু এরকম একটা ডিজাইন তারা পরে বা টি-শার্ট ক্রয় করে তারা করে। এখন বিষয়টা হচ্ছে যে অ্যামাজনে এই ডিজাইনটা কিন্তু কোনো একজন ডিজাইনের কাছ থেকে কিন্তু করে নিয়েছে। আপনি আমার মতন ডিজাইনের কাছ থেকে করে নিয়ে তারা টি-শার্টে বসায় এখানে রাখছে। এখানে কালার ম্যাচিং করা আছে। আপনি যেই কালারে নিবেন সেই কালারে অর্ডার করলে ওরা আপনাকে প্রিন্ট করে দিয়ে দিবে। জিনিসটা কি ক্লিয়ার? তারপরে দেখেন এটাও একটা অ্যামাজনের এটা না সেলিং প্রোডাক্ট গুলো দেখি। এটা একটা। এটা হচ্ছে যে ছোট বাচ্চাদের যারা বা নতুন অতিথি যারা আসতেছে এরকম কিছু একটা। আচ্ছা তাহলে এটা দেখেন মোটামুটি ৩০টা রেটিং আছে। মানে ৩০ বার কেউ কিনে নিয়ে এটাকে রেটিং দিয়েছে। এখানে সেম প্রসেস যেকোনো কালার কমিউনিকেশন করে দেওয়া আছে। এখন এই ডিজাইনটা যদি আপনাকে করতে বলা হয়, এটা কি পারবেন আপনি? জাস্ট লেখাকে বসে দেওয়া অবশ্যই পারবেন। এখন যতটুকু পর্যন্ত করছেন অবশ্যই পারবেন। হুম? সাইটের কমন এটা হ্যাঁ, এগুলো অবশ্যই আনার প্রসেস দেখাবো। তাহলে একটা টি-শার্টে আপনার এই ডিজাইনটাকে আপনাকে করতে হবে, তাই না? করে আপনাকে ডিজাইন এপ্লাই করতে হবে। তো ফার্স্ট টাইম আমরা ভেক্টর নিয়ে আসা দেখবো না। আমরা জাস্ট আচ্ছা। তাহলে আমরা এখন যেটা করব যে বেসিক টাইপ বেস কিছু ডিজাইন দেখবো যেগুলো খুবই সাধারণ। কারণ প্রথম অবস্থায় কঠিন ডিজাইন করলে প্রবলেম আছে। আচ্ছা, টাইপ বেস ডিজাইন দেখি কিরকম করা যায়। আচ্ছা, এটাতে অনেক কিছুর একটা থিম আছে, তাই না? হুম, অনেকগুলো ফন্ট আছে। এটা টাইপ বেস একটা, একবারে সিম্পল টাইপ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এটা হচ্ছে ওম্যান আই এম নট, এটা মেয়েদের টি শার্ট এটা। আই এম নট দ্য স্টেপ ফাদার স্টেপ অফ দ্য গিফট ফাদার্স ডে, মানে ফাদার্স ডে টি শার্ট এটা বাবা দিবসের ক্ষেত্রে। যে জাস্ট এই ডিজাইনটা দেখে আমরা কি বুঝতে পারতেছি, একটা টাইপ বেস, এখানে কিন্তু কোনো ভেক্টর নেই, তাই না? তাহলে আমরা এখান থেকে দ্য স্টেপ অফ, এটা কপি করি। আচ্ছা, আমরা একটা টি শার্টের একটা সুন্দর একটা মাপ নিব, কারণ একটা টি শার্ট ডিজাইন করতে গেলে একটা নির্দিষ্ট কি আছে, মাপ আছে। মাপটা আমরা কি করব, যে যেহেতু টি শার্ট ডিজাইনটা কি হবে, প্রিন্ট হবে,
ঠিক আছে না? আমরা এখান থেকে পিক্সেলে নিব। আগে প্রথমে আমরা রাস্টার ইফেক্টটাকে 150 পিপিআই করে দেবো, এটা প্রথমেই 150 পিপিআই। দেন এখান থেকে আমরা নিলাম পিক্সেল। কত পিক্সেল নেব? 3000। 3000 বাই 3000, ঠিক আছে। দেন এখান থেকে আমরা ক্রিয়েট, কারণ একটা টি শার্টের বুকের সাইজ কিন্তু খুব একটা বেশি থাকে না, বুঝতে পারছেন? তাহলে 3000 বাই 3000 করলাম, আমরা টেক্সটটাকে পেস্ট করে দিলাম এখানে, বা এই ইমেজ থেকে আমরা টেক্সটটাকে লিখে নিব। কপি ইমেজ, পেস্ট, ঠিক আছে না? তাহলে যেহেতু এখানে আমার আই অ্যাম নট দা এতটুকু আছে, আমরা এটুকু কেটে নিলাম। পেস্ট স্টেপ ফাদার্স, স্টেপটাকে কাট করছি, ফাদার্সটাকে আমরা ফাদারটাকে কাট করছি। তাহলে এখানে জাস্ট আই অ্যাম দা, আই কমা হবে উপরে, কমা কোনটা, এটাতে উপরের, হ্যাঁ, আই আম, আই অ্যাম দা ফাদার দ্যাট স্টিপেড, ঠিক আছে। ফন্ট গুলো প্রত্যেকটা অংশকে সুন্দর সুন্দর কি করলাম, কেটে কেটে ভাগ করলাম, তাই না? লেখার তো কোনো প্রবলেম নাই, আছে কি? লিখতে তো পারবেন? আচ্ছা, তাহলে এই লেখাটাকে আমরা প্রথমেই একটা কপি করে রাখবো, এই সেম নাম। কাটার আগে আমরা, মানে খন্ড খন্ড করে কাটার আগে আমরা কি করব, কপি করে নিব, নামটাকে রেখে দিব। কই গেল? যখন প্রথমে কপি করলাম না, বা লিখলেন, লেখার পর পুরো লেখাটাকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি, ফাইল, সেভ অ্যাস, একটা নির্দিষ্ট ফোল্ডার করবেন ডেস্কটপে অথবা দিস পিসির যে কোনো একটা ড্রাইভে, সি বাদে একটা নিউ ফোল্ডার নিলাম, পেস্ট করলাম, মনে করেন পুরো নামটা এখানে লিখলাম, লেখার পর ফোল্ডারের নাম এটা হলো, তাই না? এখন এই ফোল্ডারে ডাবল ক্লিক করে ফাইল নেম দেবো, যে এআই ফাইল থাকবে, পেস্ট করলাম সেম নাম, নেওয়ার পর এখান থেকে সেভ করে দিলাম। ওকে, তাহলে দেখেন তো ওই নামটা আসছে এখানে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা এই ডিজাইনটাকে কিছুটা কি করব, কপি করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করি, এখানে হাইলাইট করছে কোনটা, স্টেপ এবং ফাদার, এই দুটো লেখাকে কি করছে, হাইলাইট করছে। তাহলে আমরা, এটাকে আমরা সবগুলো তো বড় হাতের, তাই না? এই সব কয়টাকে সিলেক্ট করে আমরা টাইপ কেস আপার কেস বড় হাতের করলাম সবগুলো, ঠিক আছে। এখন স্টেপ লেখাটাকে আমরা শিফট অল্টার ধরে বড় করলাম, ঠিক আছে না? এখন অবশ্যই এখানে একটু বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করবো। তাহলে বোল্ড টাইপের ফন্ট কোথা থেকে ডাউনলোড করতে হবে মনে আছে? কম্পিউটার হিউজ পরিমাণ ফন্ট কি করতে হবে, ডাউনলোড করে রেখে দিতে হবে। এখন আমার এখানে বোল্ড টাইপের ফন্ট খুঁজে বের করবো, আমরা আমরা জাস্ট এটা একটা দিলাম স্টেপ। আচ্ছা, এটাকে একটা ফন্ট দিলাম। ওকে, আচ্ছা। দেন ফাদার, এখানে ফাদার লেখাটা কিরকম দিয়েছে, স্ক্রিপ্ট টাইপের। প্রথম লেখাটা বড় হাতের, তাহলে টাইপ কেস, টাইটেল কেস, মনে আছে এগুলো? আচ্ছা, ফাদার, এটা স্ক্রিপ্ট টাইপের ফন্ট। তাহলে আমাদের কম্পিউটারে আমরা এই কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল আসবে, এখান থেকে এই ফিল্টার থেকে এসে আমরা স্ক্রিপ্টে সিলেক্ট করে দেবো, তাহলে সব স্ক্রিপ্ট ফন্ট গুলো দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে ফাদারের এই ফন্টটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে না? আচ্ছা, আপাতত এটা ব্যবহার করলাম। তারপরে দেখেন, আমরা নিচের গুলো কিন্তু এই ফাদারটা কিন্তু সেম ফন্ট, তাই না? আই অ্যাম দা, এই আই অ্যাম দা থেকে আমরা সেম ফন্ট ব্যবহার করবো, উপরেরটা। উপরেরটা ক্লিক করলে ফন্টের নাম আসছে, কপি করলাম, এটাকে আমরা সেম ফন্ট দিলাম। আচ্ছা, যেহেতু দেওয়ার পরও আসলো না, ফিল্টার থেকে ক্লিয়ার করে নিবেন, তাহলে চলে আসবে, ঠিক আছে না? পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আই এম দা সেম ফন্ট আসলো না, একটু বড় করে নিলাম।
সাজাচ্ছি এগুলো সাজাতে। তাহলে এই ফাদার লেখাটার দরকার নাই। তাহলে এটাও আমাদের সেম ফন্ট। তাহলে ফন্ট গুলোকে আগে সুন্দরভাবে আমরা সাজায় নিব, ঠিক আছে? ওকে, তাহলে এটাকেও আমরা সেম ফন্ট। ওকে, তাহলে সব এই টেক্সটটাকে সম্পূর্ণকে সিলেক্ট করে একটা অল্টার ধরে কপি করব। এটা কেটে দিলাম। দেন আমরা সব ফন্ট গুলোকে কন্ট্রোল শিফট ও বা ক্রিয়েট আউটলাইন করলাম। কি করলাম? ক্রিয়েট আউটলাইন। এখন আমাদেরকে বুঝতে হবে যে কোন লেখাটাকে কিভাবে হাইলাইট করা আছে, তাই না? আমি স্টেপ লেখাটাকে বড় করলাম। এখন এখানে যে ফন্টটা দিয়েছে আই অ্যাম নট, এখানে ছোট্ট করে উপরে কি করা আছে? বাঁকা করে দেওয়া আছে, তাই না? তাহলে এই ফন্টটাকে একটু আমরা অ্যালাইন করে নিলাম। অ্যালাইন হয়েছে? এখন এটাকে সিলেক্ট করে টাইপ, টাইপ থেকে টাইপ, আচ্ছা সরি, সিলেক্ট করলাম। করার পর ইফেক্ট, কোথায় যাব? ইফেক্ট, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে আর্ক। তাহলে এখান থেকে দেখেন এই অনেকগুলো অপশন আছে। আপনার ফন্টকে কিভাবে প্রেজেন্টেশন করবেন, যে কোনো ভাবে আপনি এখানে প্রেজেন্টেশন করতে পারেন। ঠিক আছে, আমরা এই আর্কের প্রথমটা দিলে দেখেন উপরে কার্ভ হয়ে যাচ্ছে, হচ্ছে না? আমাদের এত কার্ভ দরকার নাই, হালকা কার্ভ। ঠিক আছে, ওকে, কার্ভ হয়েছে। এটাকে কিভাবে কার্ভ করছে তারা দেখেন হালকা করে। তাহলে আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করব। কেন করব তো দেখেন, এখান থেকে নিচের দিকে একটা অনেকগুলো লেখা দেখা যাচ্ছে না? আগের শেপে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স, আর কি দেখতে পাচ্ছেন? ওকে, আচ্ছা তাহলে দেখেন এটাকে একটু নিচের দিকে নেই। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। এখন ফাদার লেখাটাকে দেখেন এখানে সুন্দর করে কেটে দেওয়া আছে না? তাহলে আমরা ফাদার লেখাটাকে এটা অ্যালাইন করে নেব। আগে ফাদার লেখাটা দেখেন এখানে কিছু কাটা কাটা আছে না? আমরা পাথ ফাইন্ডার থেকে, মানে খন্ড খন্ড হয়ে আছে না? আমরা পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে নিলাম। তাহলে দেখেন তো জয়েন্ট হয়ে গেল না সব? এখন এটার সঙ্গে অ্যালাইন করে নিব। অ্যালাইন করার পর এই ফাদার লেখাটাকে আমরা আরেকটু বড় করব। শিফট অল্টার ধরে একটু বড় করছি আমরা, ঠিক আছে? একটা কাজ করব, কন্ট্রোল আর দিলে রোলার আসবে, কন্ট্রোল আর দিলে রোলার। এই রোলারটাকে আপনি সুন্দর করে এটার সিরিয়ালে বসাবেন। এই রোলারটাকে এটার সিরিয়ালে বসাবেন, মানে এই সিকোয়েন্সের বাইরে যেন না যায়, ঠিক আছে? দেখুন অলরেডি বাইরে চলে গেছে। তাহলে একটু আমরা ছোট করলাম, একটু উপরে দিলাম এটা। ঠিক আছে না? ওকে, এখন আমরা যেটা করব এই লেখাটাকে সিলেক্ট করব। করার পর অবজেক্ট পাথ অফসেট পাথ, অবজেক্ট পাথ অফসেট পাথ। এখন দেখেন এই অফসেট পাথ যত বাড়ায় দিচ্ছে তখন এটা বৃদ্ধি পাওয়া যাচ্ছে না? যাচ্ছে তো নাকি? এটাকে আমরা ওকে করলাম। ওকে করার পর ইউনিট করলাম। কি করলাম? ইউনিট করলে কি হয়ে যাবে? জয়েন্ট হয়ে গেল। এখন কোন, এটার কালার আপনি রেড কালার একটা দেন। কন্ট্রোল এক্স দিয়ে কি করলাম? কাট, কন্ট্রোল এক্স দিয়ে কাট। এই স্টেপ লেখাটাকে সিলেক্ট করলাম। করার পর কন্ট্রোল এফ, ওটার উপরে পেস্ট করে দিলাম। কি করলাম? পেস্ট করে দিলাম। এখন এই স্টেপ আর হচ্ছে যায় আমাদের এই লাল, এই দুইটা কালার সিলেক্ট করছে। কোনটা? এই লাল কালার এবং এই স্টেপ কালার সিলেক্ট করার পর আমরা করব এই শেপ বিল্ডার টুলের কাজ দেখানো আছে কি? এই যে শেপ বিল্ডার, দেখানো নেই। আচ্ছা, শেপ বিল্ডার টুলের কাজ দেখেন। শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে এই পাথ ফাইন্ডারের মতনই কাটাকাটি করা। ঠিক আছে? আচ্ছা এখন দেখি একটা প্রবলেম, তাহলে এটা এবং এটা সিলেক্ট করে যদি আমরা কি করি, ডিভাইডেড করে দেই, কি করব? ডিভাইডেড বা মাইনাস, মাইনাস যদি করে দেই তাহলে দেখুন সব আউট হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা ডিভাইডেড করে দেই, করার পর আনগ্রুপ করব, তাহলে আমাদের এই ম্যাজিক ওয়ান টুলতে লালটাকে সিলেক্ট করে আমরা কেটে দিলাম। তাহলে দেখেন তো সম্পূর্ণটা কেটে গেছে না এখানে? বুঝতে পারছেন? পাথফাইন্ডার শেপ বিল্ডার অন্য একদিন দেখাবো। তাহলে পাথফাইন্ডার কাজ এখানে লাগছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের ফাদারের কাজ শেষ। এখন আই অ্যাম দা, তাহলে আই অ্যাম দাটাকে সুন্দর করে একটু বড় করে নেই এটাকে আমরা। আচ্ছা, আরেকটা জিনিস, যখন পাথফাইন্ডার দিয়ে কাটবেন তখন দেখেন এখানে একটা কালার দেন। এখানে একটা কালার যদি দেই আমরা, সাপোজ ধরুন এই একটা কালার দেখেন, ভিতরে কালার নিয়ে নিয়েছে না? এই জিনিসগুলো অপ্রয়োজনীয়, এটা কেটে ফেলে দিতে হবে। বুঝতে পারছেন? কেটে ফেলে দিতে হবে। এই যে দেখেন
কেটে ফেলে দিতে হবে। পাথ ফাইন্ডার দিয়ে কাটলে এরকম প্রবলেম হয়। আচ্ছা, তাহলে এটাকে আমরা শিফট অল্টার দিয়ে আরেকটু বড় করলাম এবং একটু উপরে নিলাম। কোথায়? এই যে পিন ভিতর থেকে কেটে দিলাম। এটাতে আমরা একটু অ্যালাইন করে নিলাম। এখন এই জায়গাটা দেখেন সুন্দর করে একটা কিন্তু মোটা চিকন একটা শেপ তৈরি করা আছে, তাই না? তাহলে এটাকে আমরা আরেকটু ছোট করি একটু। দেন এখান থেকে আমরা একটা অ্যালাইন নিলাম। একটা বড় স্ট্রোক বাড়াই দিচ্ছি। সাপোজ ধরেন মোটা চিকন, ইউনিফর্ম থেকে মোটা চিকন। এটা না, এটা। তাহলে এক পাশ মোটা এক পাশ চিকন। স্ট্রোক বাড়ায় দেয় একটু। এটাকে একটু ছোট। তাহলে এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে একটু কি করলাম? ক্লিক দিয়ে একটু ছোট করে নিলাম। ঠিক আছে না? তারপর কিভাবে করছে এখানে? মাঝেরটাই বড়, সরি। দুই পাশে ছোট, মাঝেরটা বড়। তাই না? আচ্ছা, এই দুটাকে আমরা অ্যালাইন করে নেব। অ্যালাইন করার পর এটাকে সুন্দর করে একটু মিডিল অনুযায়ী বসায় নিলাম। এটাকে আমরা একটু স্ট্রোক বাড়াই দেই। ঠিক আছে না? অবজেক্ট থেকে এক্সপান্ড। এক্সপান্ড করার পর এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এবং এটার সাথে অ্যালাইন করে নিলাম। সরি, অ্যালাইন। ঠিক আছে না? এখন এটাকে আমরা এই পাশে কপি করছি। করার পর ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। তাহলে ঘোরায় গেল। ওকে। তাহলে এটার সাথে অ্যালাইন করে নিই। ঠিক আছে না? এখন এটাকে একটু সাইডে সরায় নেই। কিন্তু দেখেন এটাকে একটু নিচে নিতে হবে কারণ উপরের সাথে লাগে যাচ্ছে। ঠিক আছে না? ওকে। এবার ঠিক আছে? এখন এটাকে এটার সঙ্গে অ্যালাইন করে নিব শেষের দিকে। এটাকে এটার সাথে অ্যালাইন করে নেব শেষের দিকে। বাস। তাহলে এই দুটা তো একবার এখানেও যে মাপ এখানেও সেম মাপ পেয়ে গেলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ একটু উপরে নেই। ওকে। তাহলে ফাদার লেখাটাকে আমরা সেম মাপ। তাহলে এই ফাদারটাকে আমরা কেটে দিলাম। দিয়ে এই ফাদারটাকে আমরা নিয়ে আসলাম। তাহলে একই মাপ হয়ে গেল না? বাস। এটা অ্যালাইন করে দেই। ওকে। একটু এটা এবং এটা অ্যালাইন করে। ঠিক আছে না? এটাকে আমরা একটু মিলায় নিলাম। একটু মিলায় নিলাম। ওকে। ঠিক আছে? এখন এই নিচের লেখাটাকে আমরা চাইলে এখানে সুন্দর করে বড় করে দিয়ে দিতে পারি। শিফট অল্টার ধরে বড় করছি। ওকে। একটু ছোট করে নেই। মানে পারফেক্ট ওয়ে যেটা হয়। বাহ! চলে যাচ্ছে ব্যাগের সাথে। ওকে। ঠিক আছে? এখন আপনি কালার দেন। কেটে দিলাম। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। গ্রুপ করে আপনি কি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেন। কি কালার দেব ব্যাকগ্রাউন্ডে? দেখেন রেক্টেঙ্গুলার নিয়ে ডাবল ক্লিক। কত নিয়েছিলাম পেজের মাপ? 3000 বাই 3000। ওকে। কালার হবে ব্ল্যাক। এটাকে সিলেক্ট করে হরিজন্টাল ভার্টিক্যাল। নিচের উপরেরটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট। এই সব কয়টাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। কন্ট্রোল বি নিচের দিকে পেস্ট করে দিলাম এবং সব কয়টার কালার আপনি হোয়াইট করে দেন। দেওয়ার পর এটা অ্যালাইন করে দেন। করার পর এটাকে শিফট অল্টার ধরে বড় করেন। ঠিক আছে? করার পর আপনি যেটা কাজ এটাকে সেভ করে দিলাম। কোনটা? আছে নিচে আছে আর্টবোর্ড। আর্টবোর্ডের উপরে কালো নিলাম। বুঝতে পারছেন? এই যে টাইপোগ্রাফি যে ডিজাইনটা করলাম। এখন এটাকে আমরা ফাইল, এক্সপোর্ট অ্যাজ জেপিজি। আপাতত এখন জেপিজি করেন, পরবর্তী টি-শার্ট মকআপে ভার্সনে দেখাবো। ঠিক আছে? তাহলে আমরা দেখি ইমেজটা হয়েছে কিনা।
কোথায়? এই যে, ঠিক আছে? বোঝা গেছে? পারা যাবে? এই যে আমাদের টি-শার্ট ডিজাইন, কাঙ্ক্ষিত ডিজাইন। এটাকে সুন্দরভাবে টি-শার্টে বসাতে হবে। তা পারা যাবে? এভাবে? খুব কঠিন লাগলো? তাহলে এই রিলেটেড ডিজাইন যদি করতে চান, তাহলে গুগলে এখানে এটাকে আপনি ইমেজ তো আমরা ডাউনলোড করি নাই। ইমেজটাকে একটা ইমেজ ডাউনলোড করে দেই। ডেস্কটপে একটা ডাউনলোড করলাম ইমেজ। ঠিক আছে? ইমেজটা। এখন আমরা লিখবো ইয়ানডেক্স। কি লিখবো? ইয়ানডেক্স। মানে ওটার মধ্যে সিমিলার ইমেজ। ইয়ানডেক্সে আসেন। আসার পর এই যে আমাদের ইমেজ অপশন আছে, ইমেজে ক্লিক করেন। করার পরে যে ক্যামেরার অপশন আছে না? ক্যামেরাতে ক্লিক করেন। ক্লিক করে সিলেক্ট ফাইল। আমরা বাবা কাজ করো। কোথায় ইমেজটা ডাউনলোড দিলাম? এই যে, এটা ডাউনলোড দিলাম। দেখেন এটা দ্বারা কি বোঝা, মানে কি প্রয়োজন? যে ইয়ানডেক্স থেকে কোনো একটা ইমেজ যদি আপনি আপলোড করেন, ওটার সিমিলার ইমেজ অনেকগুলো পাওয়া যাবে। আপনি দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ। আরে বাবা, এত স্লো হলে সমস্যা তো। হুম। তো গুগলে সিমিলার ইমেজ গুলো না আসে না, আর এটাতে সিমিলারটা পাওয়া যায়। কি এক অবস্থা বল। কাটেও না জি। এই যে এখানে একটা আইকন পড়ে গেছে। চেষ্টা করবেন সেম এইরকমই ইয়ে করার। আর কি কি ফন্ট ব্যবহার করলাম ডিজাইনে, দেখেন প্রথমের ফন্টের নামটা কি? এই ফন্টের নামটা দেখেন, এই যে এটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম। কোথায় পেস্ট হলো? আচ্ছা, এই যে এখানে খেয়াল করবেন, এখানে ক্লিক করলে দেখুন ফন্টের নাম। এই ফন্ট লিখে সার্চ করবেন। এই স্টেপ একই ফন্ট। আচ্ছা, সাপোজ ধরেন এই ফন্টটা নিবেন আপনি, তাহলে ফন্টটা, এই ফন্টের নামটা এটা, এটা কপি করলেন, করার পর গুগলে চলে আসবেন। কয়বার হয়েছে রে ভাই? গুগলে আসে এখানে পেস্ট করে দিবেন। এটা মনে করুন ফন্ট। লেখার পর লিখবেন ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোড। তাহলে দেখেন এখান থেকে এই যে ওই ফন্টের নামে এই যে দেখেন এই ওয়েবসাইটে আছে, এই যে এই ওয়েবসাইটে আছে। ঠিক আছে? এখন এই যে কোনো একটা ওয়েবসাইট থেকে এই যে দেখেন ফন্ট, এই যে ডাউনলোডের অপশন আছে, ফ্রি ফন্ট ডাউনলোড। এই এটা তো দেখেন সেম, এই যে দেখেন একই ফন্ট, এই যে ডাউনলোড। এখন দা ফন্ট থেকে ফন্ট নেবেন কিভাবে? দা এফ ও এন ফন্ট। হ্যাঁ, দা ফন্টে তাহলে একটা একটা করে বেছে বেছে নিতে হবে। এভাবে এখানে এখন যদি থাকে যে সার্চের এখানে এসে পেস্ট করে দেন, এটা যদি থাকে তাহলে চলে আসবে। ফন্ট নাই ওটা, ডিসপ্লেটা কেটে দেই। অন্য ফন্ট আসলো ওই নামে। ঠিক আছে? ওই নামে অন্য ফন্ট আসলো। তো গুগলে সার্চ দিলে, হ্যাঁ, বাপরে ইয়ানডেক্স যদি বসে, নেট এত স্লো, বিরক্ত লাগে। এতক্ষণ পর সার্চিং হচ্ছে শোন। কি? ইয়ানডেক্সে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না, এমনি গুগলে সার্চ দিলে চলে। এটাও একটা সার্চিং অপশন। দেখেন এই যে সিমিলার ইমেজ চলে আসছে। ঠিক আছে? ইমেজে যান। এই যে দেখেন ফাদার্স ডে সম্পর্কে দেখতে পাইছেন স্টাইল, এই যে একটা স্টাইল, এই যে একটা স্টাইল, স্টার তো দিতে পারবেন। তারপর দেখেন এই যে স্টাইল গুলো, এখন এগুলো হবে আপনার হোমওয়ার্ক। 10টা ডিজাইন কয়দিন লাগবে বলেন? শনিবারে দিতে পারবেন তো 10টা, কমপক্ষে 10টা, সর্বোচ্চ 15টা। ক্লিয়ার? অবশ্যই মেন ফাইলটা সেভ রাখতে হবে কিন্তু।
ঠিক আছে? আচ্ছা। যেহেতু নিজস্ব ল্যাপটপ আছে PSNL ফাইলে। হ্যাঁ, পুরোপুরি সেভই হচ্ছে। এই যে কেটে দিলাম। এই যে ফাইল থেকে ওপেন করলাম। আসছে এমএন ফাইল? পরে আবার সেভ করতে হবে। হ্যাঁ, ওটা তো নাম দিয়ে একটা সেভ করে নিলাম। নেওয়ার পর আপনার যতবার কাজ করবেন, ততবার কন্ট্রোল এস দিতে হবে, কন্ট্রোল এস। অথবা এই যে ফাইল থেকে সেভ। সেভ আস মানে একবারে মূল ফাইল হবে। আর বারবার যখন কাজ করবেন তখন এখান থেকে সেভে ক্লিক দিতে হবে। তাহলে এটা যতবার এডিট হচ্ছে ততবার ওখানে সেভ হতে আছে। ওই ফাইলেই সেভ হবে। বুঝতে পারছেন? হুম, ওটাতে হবে। এখন নতুন আর একটা ডিজাইন যখন করবেন তখন আলাদা ফাইল করবেন। আচ্ছা। আর কোনো প্রবলেম আছে এখানে?